হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, মুখ দেখিয়ে ভিডিও করছি। আমরা সব সময় মুখ দেখিয়েই ভিডিও করি। আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। হ্যাঁ, শুনছি যে একজন ব্লগার, ফালতু ব্লগার বলছে যে যারা নাকি টিনুকে সাপোর্ট করে ভিডিও করে তারা এখন কোথায় মুখ লুকাবে। কেন মুখ লুকাবার মতন টিনু কিছু করেছে? কারণ টিনু যা করেছে টিনু সবার সামনে সেটা নিজেই স্বীকার করেছে। সুতরাং আমাদেরকে আর মুখ লুকাবার মতো কিছু হয়নি। কিসের জন্য বলছে এই কথাটা? না, টিনুর যে ভয়েস কলটা, ভয়েস রেকর্ডিংটা ফাঁস করেছে। কে ফাঁস করেছে এটা? কে? ওই ওপার বাংলার ওই অপদার্থ জানোয়ার ছেলেটি, কুলাঙ্গার, সে ফাঁস করেছে। যার নিজের কোনো ঠিক নেই, যে দিল্লির মতন একজন মানুষকে তার গুরু মনে করে, যার আইডল মনে করে, সে ফাঁস করেছে। তো কোথায় এটার কি সঠিক যাচাই হয়েছে যে ওটা টিনুরই গলা ছিল, যে টিনুকেই ফোন করেছে এবং টিনুই সব কথাগুলো বলেছে? তো সুতরাং আমাদের মোকলা পাওয়ার কিছু হয়নি। আমরা টিনুকে সাপোর্ট করেছি, টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আগেও করবো। হ্যাঁ, তার মধ্যে যদি টিনুর কিছু ভুল দেখি আবার সেটাও আমরা বলতে পারি। টিনুর ভালোটা দেখে যেমন টিনুকে বলবো, টিনুর খারাপটা দেখলেও টিনুকে নিয়ে সেটাই বলবো। সুতরাং আমাদের মুখ লুকাবার মতো কিছু হয়নি। তাহলে যদি আমরা টিনুকে সাপোর্ট করি, যদি আমরা মুখ লুকোই, তাহলে যারা টন্দীপকে সাপোর্ট করে, সো কল দল্লি খেকি হ্যানা ত্যানা ফুঙ্গালি ফুঙ্গালি যত সব রয়েছে, তাহলে তারা কোথায় মুখ লুকাবে? তারা কোথায় মুখ লুকাবে? কারণ দুদিন আগে এইরকমই একটা কল রেকর্ডিং টন্দীপের নামেও বেরিয়েছিল, তাই না? যে টন্দীপ এটা করেছে, টন্দীপ এই বলেছে। কিন্তু আমরা কিন্তু চিৎকার করে বলেছিলাম যে না, এটা টন্দীপের ভয়েস নয় বলেছিলাম। কিন্তু তখন টন্দীপ এসে বলেছিল যে আমার কি খেয়ে দিয়ে কাজ নেই, আমি এইসব করতে বসবো, আমার অনেক কাজ আছে আর আমার এইসব করি না আমি। তাহলে টিনুই যে টিনুর ভয়েসে যেটা, সেটা কি করে লোকে শিওর হচ্ছে? অ্যাকচুয়ালি সব কিছুই না। অ্যাকচুয়ালি কী জানো তো? অ্যাকচুয়ালি হচ্ছে বউ তো চলে গেছে মুখে লাথি মেরে। হ্যাঁ, তো এখন বউকে না বেঁচে খেলে তো ভিউজ হচ্ছে না। বউ বেঁচে খাবে, সন্তান বেঁচে খাবে, তবেই তো ভিউজ হবে। নাহলে দেখেছো ওর ব্লগের ভিউজ দেখেছো? আমরা তো ধরো চুটকু চাক্কা, আমাদের তো ভিউজ নেই, তার জন্য আমি কোনো এক একদিন তো গ্যাপও হয়ে যায় ভিডিও দিতে, দিই না। তো সেখানে দাঁড়িয়ে যার কোনো ক্ষমতা নেই, যার শুধু একটাই ক্ষমতা বেচা, শুধু বেচাই ক্ষমতা, আর কোনো ক্ষমতা নেই, সে একবার দিদিকে বেচবে, একবার বউকে বেচবে, একবার আর ছেলেকে বেচছে। মাঝখানে ছেলেকে বেছে 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 ঘরের সমস্ত ফার্নিচার করে নিল। এইবার আবার এই বউ বউ তো আছেই, ঠিক আছে? মানে এই লোকটার নিজস্বতা বলে কিছু নেই। আমরা বারংবার বলেছি না যে দিল্লির মতন মহিলাকে যে বাড়িতে ঢোকায় সে কখনো ভালোভাবে বাঁচতে পারবে না। তার প্রমাণ দেখো, জন্মদিনে নেমন্তন্ন করেনি। কেন করেনি? মানে টন্দীপ এখন একা এক গাল ভাতও খেতে পারবে না। ও নিজের পায়ের কুড়ুলটা এমনভাবে মেরেছে। ঠিক আছে, কারেন্টটা অফ করে গেল, দাঁড়াও। সকাল থেকে ভোল্টেজটা এত আপ ডাউন করছে, এবার লোডশেডিং হয়ে গেল, এইবার ভোল্টেজটা ঠিক হবে। তো ও একা খেতে পারবে না। আচ্ছা বলো তো, আজকের এই ডেটে দাঁড়িয়ে একটা মানুষের কি ভালোভাবে বাঁচার অধিকার নেই? তোমরা বলো, একটা মেয়েই হোক বা ছেলেই হোক, যেই হোক, তার কি ভালোভাবে বাঁচার অধিকার নেই? সে বিবাহিত জীবনে খুশি হয়নি, থাকতে পারেনি, ভুল করেছে। সেই ভুলটা যদি তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় সেটা খুল্লাম খুল্লা না বেচতো, তাহলে হয়তো আজ টিনুকে তার বাপের বাড়ি গিয়ে থাকতে হতো না। সে অন্যায় শিকার চেয়ে ভুল হাতে পায়ে ধরে সে তার স্বামীর ঘরেই থাকতো, কিন্তু সেটা তাকে করতে দেওয়া হলো না। আর এই সুযোগেই দিল্লি ঢুকে দিল্লির পুরো ব্যাপারটাকে আরও গর্ত খুঁড়ে খুঁড়ে টন্দীপের মনে একেবারে একদম সুড়ঙ্গ করে দিয়েছে, যেখানে শুধু দিল্লিই ঢুকে থাকবে। ওইটা চেহারা, ওই দিল্লিই ঢুকে থাকবে, টিনু আর ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সত্যি কথা বলতে না, এই সমস্ত জিনিস নিয়ে না আমার আর বলতে ভালো লাগে, কারণ একই জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা হয়ে চলেছে। পরকিয়া 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 পরকিয়া, মানে মাথা খারাপ করে দিচ্ছে। আমার খুব বলতে এটা ইচ্ছে করছে যে এইটু যারা গলা ফাটাচ্ছে যে পরকীয়া খারাপ, পরকীয়া খারাপ, পরকীয়া করা ঠিক না, হ্যান না ত্যান না, স্বামীর সঙ্গে থেকে পরকীয়া করা উচিত না, হ্যান না, এক একজন সেই ক্রিয়েটার বলো আর ভিউয়ার্স বলো, এই যে কিছু টিনুকে নিয়ে ভালো কিছু বলতে গেলে বা টিনুর পজিটিভ কিছু নিয়ে বলতে গেলে তো কমেন্ট বক্সে এসে সব হাজির হয় যে আপনি পরকীয়াকে সাপোর্ট করেন, আপনিও কি তাই করেছেন? তো বলি, এই যে সমস্ত সতী ভিউয়ার্স আর সতী ক্রিয়েটারগুলো আছে, একটু ভেতরটা ঘাঁটো, দেখো এদের এই টিনুর থেকেও নোংরা দুর্গন্ধ ছড়াবে, নোংরা গন্ধ বেরোবে ওখান থেকে। সব মহা সতীরা সব বসে আছে, সব ক্রিয়েটাররা, কেউ কারোর কোলে উঠে পড়ছে, কেউ সব অ্যাপে নানান 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 অ্যাপে সব চ্যাটিং ফ্যাটিং করছে, সব এক একজন মহারথী বেরোবে। তো যারা চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে যে টিনু খারাপ, টিনু পরকিয়া করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, টিনুর কাউকে কৈফিয়ত দেবে না। টিনুর যা বলার টিনু সেটা তা আইনি পথে বুঝে নেবে। টিনুকে অলরেডি সবাই বুঝিয়ে দিয়েছে, আমার আর নতুন করে কিছু বোঝাবার নেই, তাও আমি ভিডিও বলছি আর কি, যে টিনু আর না টাইটেলও কিছু খারাপ লিখবে, না কন্ট্রোভার্সি দেবে, না কাউকে কোনো জবাব দিতে আসবে, কিচ্ছু করতে আসবে না টিনু। টিনু যা করবে সব পুরোটাই আইনের সাহায্য নিয়ে করবে। তো অ্যাকচুয়ালি কী হয়, কুকুর হায়না এরা না, ওই কুকুর কি হায়নার কথা বাদই দিলাম, কুকুরের কথা বলি, কুকুরের কাজই হচ্ছে ঘেউ 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 করা, মানে মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে। তাই টিনু এখন এই কন্ট্রোভার্সি জোনটাতে টিনু এখন টপে আছে। তো টিনু এখন যাই করবে তাতে একদল বসে পড়বে, ঘেউ 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 করতে করতে বসে পড়বে। তো এটাই হচ্ছে এখন এদের মেন কাজ, ঠিক আছে? না,
ভালোভাবে বাঁচার অধিকার সবার আছে। যেখানে সে শান্তি পাচ্ছে না, মানসিক শান্তি পাচ্ছে না। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি এক ঘাত চড়ও মারে সহ্য করে নেওয়া যায়, কিন্তু মানসিক কষ্ট সহ্য করা যায় না। মানসিক কষ্ট থেকে মানুষ ডিপ্রেশনের মতন এমন একটা রোগে পৌঁছে যায়, যেটা থেকে বের করতে বা নিজেকে নিজে বের করতে অনেকটা কষ্ট হয়। তো মানসিক কষ্টটা না শারীরিক কষ্টের থেকেও মারাত্মক। তো সেখানে যদি টিনু বেরিয়ে গেছে, এবার হ্যাঁ, ও ও এটা রাগে রাগে ও করে ফেলেছে, যে ওর গায়ে হাত তুলেছে, ও পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার সামনে এনে ফেলেছে। তো সেখানে দাঁড়িয়ে ওর মধ্যেও একটা রাগ জন্মে গেছে। সেই রাগে রাগে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবং তাও ভেবেছিল যে যদি ব্যাপারটা পরে শান্ত হয়ে যায় হয়তো ও ফিরে আসবে। কিন্তু সেই শান্ত হওয়ার জায়গাটা এই দল্লির মতন থার্ড ক্লাস নোংরা মহিলা ঢুকতে দিল না দায়িত্ব নিয়ে সংসারটাকে পুরো একদম সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে, যে সংসারে দল্লি ঢুকতে পারবে। দেখছো দল্লি কিভাবে টনদীপের বাড়িতে গিয়ে কর্তিগিরি ফলাচ্ছে, যেন মনে হচ্ছে বাড়িটা তার, হর্তাকর্তা বিধাতা সেই হয়ে গেছে। জন্মদিনে তার মাকে কিছু করতে দিল না, জন্মদিনে সে নিজেই সব কিছু করে বেড়াচ্ছে, এমন দেখাচ্ছে যেন মনে হচ্ছে বাড়িটা তার। কেউ সহ্য করবে? সন্দীপের মা কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে, কিন্তু বলতে পারছে না। কী জন্য বলতে পারছে না? ছেলের জন্য বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ ছেলে খাল কেটে কুমির বাড়িতে ডেকে নিয়ে এসেছে। ঠিক আছে, তাই টন্দীপ এখন এক গ্লাস ভাত এক ঢোক জল খেতে গেল দিদির পারমিশন নিতে হবে যে আমি এটা খাবো, কারণ টন্দীপের আর বাঁচার অধিকার নেই। টন্দীপ শেষ। আমরা বারংবার বলেছি খাল কেটে কুমির ঘরে এনো না। কিছু টাকার লোভ, কিছু জিনিসপত্রের লোভ দেখিয়ে দেখিয়ে টন্দীপকে পুরো আস্ত গিলে খেয়ে নিয়েছে। আর টন্দীপ বাঁচতে পারবে না। দেখতে পাচ্ছ তো জন্মদিনটা কি হলো? ভাই বলেনি, কেন বলেনি, কিসের জন্য বলেনি? আমি এত এত টাকা পাইয়ে দিয়েছি, আমি এত এত গিফট পাইয়ে দিয়েছি, তার জন্য কি আমাকে জন্মদিনে বলা গেল না? কত বড় অপরাধ টন্দীপ করে ফেলেছে। এটাই হবে ভবিষ্যতে, দেখতে থাকো টন্দীপের আর কি কি হাল হয়। আর সত্যি কথা বলতে, যারা এই নোংরা থার্ড ক্লাস মহিলাকে যারা সাপোর্ট করে না, আমার মনে হচ্ছে তাদেরও বিশাল বিশাল কাহিনী লুকিয়ে আছে। যারা আমরা আমরা খারাপ, আমরা টিনুকে সাপোর্ট করেছি, টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তাই আমরা খারাপ। কিন্তু যারা এই দিল্লির মতন মহিলাকে যারা সাপোর্ট করে, তাহলে তারা কি? তার মানে বুঝতে হবে দিল্লির মতন মহিলাকে যারা সাপোর্ট করছে তারা তো এক একটা, আর কি বলবো, মুখ থেকে খারাপ কথা সত্যি এখন আর বলতে ইচ্ছে করে না। মুখ যদি সেই লেভেলের খুলি না, আমার ভিডিওতে শুধু ইরোডলারে ভর্তি হয়ে যাবে, তাই জন্য আর বলতে পারছি না। বাট ইচ্ছে করছে ঠিক যেরকম তাকে ঠিক সেই রকম ভাষা দিয়ে জবাব দিতে, কিন্তু ওই জবাব দিতে গেলে না নিজের যে একটা ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হয়। হুম তো ওই যে বলে না, কুকুর কামড়ালে কি তোমাকেও সেই কুকুরের মতোই কামড়াতে হবে? না, একদমই না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখাই যাক না কি হয়। দেখো জল করে একদম ক্যামেরার সামনে বসে পড়েছি ভিডিও করতে, কোনো লজ্জা নেই, কোনো মুখ লুকাবার তো কোনো ব্যাপার নেই। মুখ তো লুকাবেশ তারা যারা টনদীপকে সাপোর্টে ভিডিও করেছে, যারা বলেছে যে বাচ্চাটা জন্য টনদীপ এই করছে, টনদীপ সেই করছে। সত্যি কি বাচ্চাটার যত্ন হয়েছে? বাচ্চাটিকে দাঁড় করিয়ে টনদীপ কি কি না করলো, পুরো বাড়ি সাজিয়ে নিল। টিনুর একটাই অপরাধ, সে বাচ্চাটিকে ফেলে গেছে। যদি আজ বাচ্চাটিকে ফেলে না চলে যেত, তাহলে টিনুর পরকীয়াটা কি গ্রহণযোগ্য ছিল? সেই সমস্ত ক্রিয়েটারদের কাছে বা ভিউয়ার্সদের কাছে জানতে চাইছি, যদি বাচ্চাটিকে নিয়ে যেত, আমি জানি বাচ্চারা মায়ের কাছে ভালো থাকে, কিন্তু সেই সময় তো ওর পায়ের তলার মাটিটা শক্ত ছিল না, আজও নেই। কিন্তু ও যেই পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছিল, কিছুটা ওর মাথায় রাগ চেপে গেছিলো। দেখো রাগে মানুষ কখন কি করে বসে না ঠিক থাকে না। পরে যখন রাগটা পড়ে যায় তখন মনে হয় যে বাবা আমি এটা করে ফেলেছি, তাহলে বোধহয় এটা ঠিক করিনি। তাই রাগে কোনো দিন কোনো ভুল ভাল কথা বলতে নেই, ভুল ভাল সিদ্ধান্ত নিতে নেই। এটা কিন্তু একদম মানে বাস্তব। যাই হোক, আমি শুধু এইটুকুই বলবো, টিনুকে আমরা যারা ভালোবাসি, যারা পজিটিভ ভিডিও করছি, টিনুকে শুধু এটুকুই বলবো যে যাই করবি খুব বুঝে দেখে শুনে। এক একটা ক্রিয়েটার এক এক রকম বলবে, প্রত্যেকের কথা শুনে তো আমি জানি ও জবাব দেয়ও না। আর টিনুক সত্যি ভীষণ চাপা স্বভাবের মানুষ, আমি আবার অত চাপা স্বভাবের হতে পারি না। যাই হোক, আমি তো সব হর হর গড়গড় করে বলে ফেলি। যাই হোক, যারা একটু চাপা স্বভাবের হয় তারা ক্যামেরার সামনে তাদের ভেতরে যে জ্বলে পুড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা কিন্তু ক্যামেরার সামনে ফুটে ওঠে না। যারা একটু চাপা স্বভাবের হয়, আর যারা দেখবে চাপা স্বভাবের না হয়, তারা একটু কিছু বলেই যদি ধরো রাগারাগি, অভিমান, মানসিক কষ্ট, তারা কিন্তু তাদের ভিডিও থ্রু, তাদের কথাবার্তার মাধ্যমে তুমি বুঝতেই পারবে। তো অলরেডি অনেকেই ভিডিও করে নিয়েছে এই ভয়েস কলটা নিয়ে, আমি করিনি, কালকে ভেবেছিলাম ভিডিও করবো, বাট কিছু কাজের জন্য আমার আর করা হয়নি। আগামীকালও ভিডিও দিতে পারবো কিনা, বাড়িতে একটু মা আসবে, বাপের বাড়ি থেকে লোকজন আসবে, তো সেই জন্য হবে কি হবে না ঠিক বলতে পারছি না। ভাবলাম ভিডিওটা এখনই করে সন্ধ্যাবেলাটা পোস্ট করে দিই, কারণ তারপরে তো যা ভিউজের ছিঁড়ি দেখতেই পাচ্ছি, তো সেখান থেকে কোথাও গেলে ইচ্ছাটা মরেই গেছে। তো চ্যানেল যখন আছে একটু একটু বলতেই এলাম। তো
ভালো থাকার অধিকার সবার আছে, সে ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, যাই হোক, যেই হোক, ভালো থাকার অধিকার সবার আছে। তবে অবশ্যই সেটা দেখতে হবে যে আমি কিভাবে ভালো থাকবো, ভালোভাবে ভালো থাকবো কি খারাপভাবে ভালো থাকবো, সেটা অবশ্যই দেখে নিতে হবে। তবে ভালো থাকার অধিকার সবার আছে। সে তুমি স্বামীর ঘরে যদি থাকতে নাই পারে, সে বেরিয়ে যেতেই পারে। এখানে কোথাও কোনো বাধ্যবাধকতা নেই যে থাকতেই হবে। হ্যাঁ, যারা থেকে যায় তারা হয়তো কিছু বাধ্যবাধকতা থাকে, তাই তারা থেকে যায়, আর যাদের কোনো বাধ্যবাধকতা নেই তারা থেকে যায় না। তো আমি শুধু টিনুকে এটুকুই বলবো, পায়ের তলার মাটি শক্ত করে নিচ্ছিস, আস্তে আস্তে আরও করতে হবে, করে নিয়ে তারপর ছেলেকে তোর কাছে নিয়ে আয়। এবার কী প্রসেস হচ্ছে না হচ্ছে সেসব তো আমি বলতে পারবো না, কারণ সেগুলো তো তুই জানাস নি। আমার মনে হয় জানাবার দরকারও নেই তোকে, ব্লগিংয়ের মাধ্যমে একটু বলার দরকারও নেই। তুই যা করবি সবই এই আইনি সংক্রান্ত কাজ যা করবি সবই তুই অফ ক্যামেরায় করবি, ঠিক আছে? আর একটা কথা শুধু বলবো, তোর এই ভয়েস কলটা নিয়ে যারা যারা ভিডিও করেছে বা যারা যারা এরকম নোংরামও করেছে, তাদের যেন একটা উচিত শিক্ষা তুই দিস, এইটুকু মনে হলো যেন আমি বলি। কারণ নোংরামোর চরম লেভেল পৌঁছে গেছে এরা। তো সব নোংরামো সত্যি হয়তো মেনে নেওয়া যায় না, তো মুখ বুঝেও জবাব দেওয়া যায়, মানে ক্যামেরার পেছনেও জবাব দেওয়া যায়। এটাই বলতে চাইছি যে ছোট্ট করে হলেও একটা শিক্ষা অন্তত দেওয়া দরকার। জানি না, আমি এখনও অবধি তোর আজকের ব্লগ দেখিনি, এই যখন এখন যে ভিডিওটা করছি এখনও অবধি তোর ব্লগ দেখিনি। তো আমি জানি না তুই কিছু সিদ্ধান্ত নিয়েছিস কিনা, আমি অবশ্যই ভিডিওটা সন্ধ্যেবেলায় পোস্ট করবো, তারপর বলতে পারবো। তো যাই হোক, অনেকে তোকে অনেক সাজেশন দিয়েছে, আমার থেকে আরও ভালো ভালো ক্রিয়েটার, ভালো ভালো মানুষ তোকে ভালো বুদ্ধিই দেবে, আশা করি তোর ভালোই হবে। তো তোর ভালোবাসার মানুষের মধ্যে তোর শুভাকাঙ্ক্ষীর তালিকায় আমিও একজন আছি, যে তোর ভালো চাই, তোর ভালো হোক। আবারও বলছি, তোর পাশে আছি। তবে এইটুকু বলবো, যা করবি শান্ত, ধীর স্থির মাথায় করবি। দরকার হয় বাড়ির লোকের সাথে একবার নয় 100 বার পরামর্শ নিয়ে করবি। ভালো কোনো মানুষের মানে ওপিনিয়ন নিয়েই তবে সেই কাজটা করবি। যদি তোর মনে হয় যে তোর মাথাতে সব গুলিয়ে যাচ্ছে, তুই পারছিস না, ভালো কোনো মানুষের বুদ্ধি নিয়েই করবি। এটুকুই বলার, আর কিছু বলবো না। ভালো থাকিস, সুস্থ থাকিস। তবে একটা খুব নোংরামো হচ্ছে, সেই নোংরামোটা যদি বন্ধ করতে পারিস তো ভালো, আর না হলে প্রত্যেকের কথায় কান দেওয়ার দরকার নেই। তুই তোর মতো ভিডিও করে যা, তুই তোর মতো সামনের দিকে এগিয়ে যা। রাস্তায় চলতে গেলে দেখিস না পাগলা কুকুরগুলো ঘেউ ঘেউ করে? পাগলা কুকুর কেন, কুকুরের স্বভাবই হচ্ছে ঘেউ ঘেউ করা। দেখবি রাস্তায় ধর ধর কারো বাড়িতে কুকুর আছে, তো তুই তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস, তুই কিছু বলি শুনি, তুই কিছু করি শুনি, অথচ তুই হেঁটে যাচ্ছিস, কিন্তু কুকুরের স্বভাব তো ঘেউ ঘেউ করা। ওই যে কানে শুনতে পাচ্ছিস যে তুই হেঁটে যাচ্ছিস, ব্যাস ঘেউ 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 শুরু করে দেবে। তো এটাও সেম, তুই কিছু করিস চাই নাই করিস, কিছু লোকের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা, তো তারা ঘেউ ঘেউ করবেই। তো চল, ভালো থাকিস, সুস্থ থাকিস। তোর কী বলবো, ভালো হোক এই কামনাই করি। অবশ্যই বাচ্চাটিকে তোর কাছে নিয়েই আসিস খুব তাড়াতাড়ি, এটাই বলবো। কারণ বাবাকে আস্ত গিলে খেয়েছে দিল্লি, তো অজগরের হাত থেকে বাঁচাতে হলে বাচ্চাটিকে তোর কাছে এনে রাখতে হবে। তো চল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।